মোটু হীরা, এইটা তো দেখছি হীরা। আরে এ এমন কি পেয়েছে? একটু দেখি তো। আরে বাস, এ তো হীরা। আমি তো কেল্লার ঝুপড়ি বেচতেই ব্যস্ত ছিলাম। এটা তো হীরের খনি মনে হচ্ছে। যদি এই জমিটা কিনে নিতাম তাহলে হীরেটাও আমার হতো। কিছু একটা তো করতেই হবে। আপনারা যেভাবে খোঁড়াখুড়ি করছেন মনে হচ্ছে যেন মাইন্সের খোঁড়াই চলছে। আচ্ছা, আমি হলাম একজন ফাইন্যান্সার। কনস্ট্রাকশনের সাথে যুক্ত প্রজেক্ট ফাইন্যান্স করি। যদি আপনারা চান তাহলে আমি রিজনেবল রেটে আপনাকে কাজ করিয়ে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ। না না, আমাদের কোনো ফাইন্যান্সারের প্রয়োজন নেই, চাই না। মোটু হীরের খনি এইভাবে কোদাল দিয়ে খোঁড়া যাবে না। তার জন্য অ্যাডভান্স মেশিনের দরকার পড়বে, লেবারের টাকার দরকার পড়বে। ফাইন্যান্সার যখন পাওয়া যাচ্ছে তখন প্রবলেমটা কি? কিছু টাকা তাকেও দিয়ে দেবো আমরা। আপনার বন্ধু একদম ঠিক বলছে। পার্টনারশিপ করে নেওয়া যাক, 50-50%। ওকে ওকে, ঠিক আছে। 25% তোমার, 75% আমাদের। রাজি থাকলে এসে এগ্রিমেন্টে সাইন করে দিয়ে যাও। আমি রাজি আছি। আমাদের অ্যাডভান্স টাকা দাও, মেশিন আনতে হবে, লেবারদের টাকা দিতে হবে। ঠিক আছে, এই নাও টাকা, আর সকাল থেকে কাজ শুরু করে দাও। এই নাও তোমার ঠকে যাওয়া টাকা। এটা কি করছো? কাজ শুরু হওয়ার আগে টাকা দান করছো। টাকা তো দিতেই হবে, কারণ তুমি যে 100 জনকে ঠকিয়েছো এরা সবাই তারা। আমি ওদের টাকা ওদেরকে ফেরত দিচ্ছি। হ্যাঁ, তোমরা আমার ব্যাপারে জানতে পেরে গেছো? হ্যাঁ, জানতে পেরে গেছি। আর এবার আমরা তোমার আসলের সাথে সাথে একটু সুদ আদায় করব। চলো ভাইরা। যাদের টাকা তুমি লুট করেছো তাদের টাকা ফেরত পাওয়ার জন্য আমরা এই চাইটা চেলেছিলাম। না, আজও আমার হাতে পিটুনি খাবে। ও সবাইকে অনেক বোকা বানিয়েছে। ওহো, তার মানে তুমি নিজেকে খুবই শক্তিশালী ভাবো। এসো এসো, আমাকে বাজ মারো। এসো দেখি তোমার হাতে কত জোর আছে। চোর দাদা, সাইডে সরে গেলে কেন? ওহো, সাইডে সরার কথাও ছিল না। আরে এটা তো আমি জানতাম না। আবার চলে এসো, আমি সাইডে সরবো না। হাতে চোট লাগলে মাথা দিয়ে মারো, দেখি কত জোর আছে তোমার মধ্যে। বেরিয়ে গেল সব বাহাদুরি। আবার এসো এসো দেখি, মাথায় চোট লেগে থাকলে পা দিয়ে মারো আমায়। মোটু, তুমি ওর কথায় ভুলছো কেন বলো তো? ওকে ধরে সোজা ধোলাই করো। হ্যাঁ। সরি সরি, আমি বারবার ওর কথায় ফেসে যাচ্ছি। এবার আমি ওকে দেখছি। বাবু আসতে দে তো। হ্যালো চিংগাম স্যার, প্লিজ আসুন আর আমায় ধরে নিন।